তারপর বন্ধুরা দেখুন, আমি এবার এই স্প্রে বোতলে যেটা ভরলাম যে লিকুইডটা, সেটা এবার যেসব গাছগুলোতে ফুল আসছে না সেই সব গাছে আমি প্রয়োগ করব। দেখুন বন্ধুরা, তার আগে আমি একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি। এই যে বুগেনভিলিয়া গাছটাতে দেখছেন কি সুন্দর ফুলটা ফুটেছে। দেখুন এইখানে একটা ফুল দেখুন কিরকম কালার হয়েছে, দেখুন ঠিক মনে হচ্ছে যেন কেউ বসিয়ে দিয়েছে। এটা কি করে সম্ভব বন্ধুরা? কিন্তু এটা হচ্ছে এই কালার, কি সুন্দর পিঙ্ক কালার, দেখুন এই ফুলটা হয়েছে। তারপর দেখুন এইখানে এই কাঠটগর গাছটাতে ফুলে ছেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই লিকুইডটা আমি 10 থেকে 15 দিন অন্তর এটা প্রয়োগ করে আমি সুন্দর রেজাল্ট পেয়েছি। অবশ্যই আপনারা এটা করবেন। দেখুন আমি সমস্ত গাছে এবার এই লিকুইডটা দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ উপকরণ, এটা আমাদের রান্নাঘরেই আছে, আমরা সেটা রান্নার কাজে ব্যবহার করি এবং এটা আমাদের যেমন স্বাস্থ্যের জন্য উপকার, তেমনি আমাদের গাছের জন্যও উপকার। অবশ্যই আপনারা এটা প্রয়োগ করুন এবং প্রয়োগ করে আপনাদের বাগানে যেসব গাছে ফুল আসছে না অবশ্যই প্রয়োগ করুন। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, নিশ্চয়ই ভালো লেগেছে। তাই প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এইখানে একটা টমেটো পেকে গিয়েছে, এই টমেটোটা আমি তুলে নিচ্ছি। আপনারা ছাদ বাগানে প্রচুর গাছ বসান, শুধু ফুল গাছ না ফল গাছও বসান এবং মনের মতন গাছ বসান। এখন যেহেতু গরম পড়ে গিয়েছে বন্ধুরা, তাই গরমের গাছগুলো বসান। যেসব গাছগুলো দেখবেন গরমে প্রচুর পরিমাণে ফুল দেয়। এই একটা ফুল দেখুন, এই যে অনলাইনে আমি তো বলিয়ে দিলাম যে কিনেছি একবার, প্রতিটি টবে দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে আমনামনি এবং ফুল ফুটতে আরম্ভ হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে ফুলগুলো। আপনারা গাছ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।